নিয়োগ করছিলাম যে যদি আমি প্লেনের ফেয়ারের টাকাটা কাটতে পারি তাহলে আমি একটু দেশে যাব। তো হাই, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে কথা হচ্ছে আমি আজকে দেশে যাব, বাট আমার বাসার কেউ জানে না যে আমি আজকে দেশে যাব। তো ইটস গোনা বি আ সারপ্রাইজ টু দেম। লেটস গো। তো বাসায় যাওয়ার আগে এটা হইতেছে আমার ফাইনাল মিল, ভাত আর মুরগি জাস্ট ফ্রাই করছি এয়ার ফ্রায়ারে। দেন বাসায় গিয়ে খালি গরু খাবো। মজার কথা হচ্ছে বাসার কেউ জানে না আমি যাব, সবার কাছেই সারপ্রাইজ, বাট লেটস গো। তো আমি এখন রেডি হয়ে গেছি, আর আমার ফ্লাইট হইতেছে আর 3 ঘন্টা পরে। আর আমি মাত্র আমার প্যাকিং মানে শেষ করলাম। এই যে এখন এখান থেকে দেখি এলআরটি দিয়ে এয়ারপোর্টে যাব। তো এরপরে সোজা ব্যাগ গুছায় ফ্রেন্ডের থেকে বিদায় নিয়ে ট্রেন দিয়ে আরেকটা স্টেশনে গেছি, ওইখান থেকে ট্রেন চেঞ্জ করে দেন আরেকটা ট্রেনে উঠছি। আমি এখন ট্রেনে আছি, এয়ারপোর্টের দিকে যাচ্ছি। অ্যান্ড আই ওয়াজ ভেরি কনফিউজড অ্যাট ফার্স্ট যে আমি আসলে ঠিক ট্রেনে উঠছি নাকি। তো আমার সাথে একজন ভদ্রলোক আমার পাশে বসছিলেন। তো আমি ওনাকে জিজ্ঞেস করছি যে ওনার সাথে ট্রলি ব্যাগ দেখে উনি কি এয়ারপোর্টে যেতেছে নাকি। তো বললো যে না, সে তার কাছ থেকে আসতেছে। আমি বলছি আচ্ছা, আমি তো ট্রলি ব্যাগ দেখে ভাবছি। ওরা আমি জিজ্ঞেস করলাম আমি কি এয়ারপোর্ট যাচ্ছি, বললাম হ্যাঁ। পরে আমি বলছি আমি একটু কনফিউজ যে আমি ঠিক ট্রেনে উঠছি নাকি। দেন সে নিজে গিয়ে চেক করলো যে আমি ঠিক ট্রেনে উঠছি। পরে জিজ্ঞেস করলো আমি কোথায় যাচ্ছি, আমার পড়া শেষ নাকি। পরে বললাম যে না, আবার আমি চলে আসবো, এখন সেমিস্টার শেষ দেখে যাচ্ছি। দেন হি ওয়াজ ভেরি নাইস, কথাবার্তা খুবই ফ্রেন্ডলি। আমার অলমোস্ট বাবার এজের হবে। তো এখানে মানুষদের ব্যবহার গুলো এত ভালো আর এত হেল্পফুল আরেকজনের দিকে। ঠিক আছে, যে আমার ব্যাপারে খোঁজ নিল, খুব ভালো লাগলো কথা বলে। এন্ড দ্যাটস ইট, লেটস গো। তো আমি আবার ট্রেন চেঞ্জ করছি, মানে একটা স্টেশনে নেমে আবার ট্রেন এক্সচেঞ্জ করে এখন আমি এয়ারপোর্টের ট্রেনে উঠবো ট্রেন আসলে। এখন কথা বলি যে কিভাবে আমি আসলে আসতেছি, আমার বাসার কেউই জানে না। তো তো বাসার কেউ জানে না, তার কারণ হচ্ছে আমি তাদের থেকে টাকা নেই নাই। আমি টিকিটের টাকা রাখছি আলহামদুলিল্লাহ আমার টাকা দিয়ে। আমি একটা নিয়োগ করছিলাম যে যদি আমি প্লেনের ফেয়ারের টাকাটা কাটতে পারি তাহলে আমি একটু দেশে যাব। তো আলহামদুলিল্লাহ কাটতে পারছি। তাই বাসায় কেউ জানে না, সবাইকে সারপ্রাইজ দিব। কারোর কোনো আইডিয়াই নাই আমি আজকে দেশে যাইতেছি। তো হইতেছে এই আর কি, এখন ট্রেনের জন্য ওয়েট করতে থাকি। অ্যান্ড ইয়েস। তো দেন আবার একটা ট্রেন চেঞ্জ করতে হয়েছে, আর ওই ট্রেনটা সোজা মালয়েশিয়া এয়ারপোর্টে নিয়ে আসছে। দেন এয়ারপোর্ট থেকে আমার টিকিটটা কালেক্ট করে দেন সোজা প্লেনে উঠে গেছি। তো ফাইনালি প্লেনে আসছি। আমি অলমোস্ট ফ্লাইট মিস করতাম, মানে হচ্ছে আমি আমার বোর্ডিং মিস করছি, তাও লাইনের কারণে। এত আনফর্চুনেট কেউ হয় কিনা আমার জানা নেই, বাট আমি মিস করছিলাম লাইনের কারণে। তো পুরা অবস্থা আমি একটা একদম টেনশনে পড়ে গেছি, যে কি করবো। পরে দৌড়ায় আবার আমার ইমিগ্রেশনের কাছে গেছি। তো উনি এসে আবার আমাকে বোর্ডিং পাসে এনে দিছে। পরে ওইখান থেকে বাস দিয়ে আবার ট্রেন পর্যন্ত আসতেছি। তখন আসতে গিয়ে আবার কিসে আমি আটকায় গেল। আমার ফ্লাইট ছাড়বে 11টায়, আমি 10টা 45 পর্যন্ত যাইতে পারিনি। ফাইনালি আলহামদুলিল্লাহ আসলাম ট্রেনে। তো এরপরে সেফলি বাংলাদেশে ল্যান্ড করছি, অ্যান্ড আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই। ফাইনালি বাংলাদেশে আসলাম, এখন সবাইকে সারপ্রাইজ দেওয়ার পালা।